ইন্দুবালার ভাতের হোটেলের কথা মনে আছে তো, যার কচু বাটা বিখ্যাত। আজকে আমাদের জমির মান কচু বাটা করব। হাত চুলকোবে না গলা কুটোবে তার কোনো ধারণা ছিল না, তাই হাতে একটা কাপড়ে ব্যাগ পেঁচিয়ে নিয়েছিলাম। কচুটা টুকরো করে স্ক্রাবারে ঘষে নিয়েছি। এরপর হাত দিয়ে কচুর ভেতরে যে দুধ আছে সেটা নিংড়ে ফেলে দেবো, কারণ গলা কুটকুট করার প্রপার্টিস গুলো সব এই দুধের মধ্যে থাকে। সত্যি বলি, এই প্রসেসিংটার সময় হাত কিন্তু একেবারেই চুলকায়নি, মানে কচুটা খুবই ভালো। আমরা তো এখনকার জেনারেশন সবকিছু চটজলদি করতে চাই, কিন্তু কিছু রান্নায় সময়, ধৈর্য আর পরিশ্রম না দিলে ভালো হয় না। কথাটা কেন বললাম পরে জানাচ্ছি। এরপর একটা নারকেল নিয়ে সেটা টুকরো করে নিয়েছি। এছাড়াও কচু বাটায় লাগছে কাঁচা লঙ্কা, 2 রকমের সর্ষে। তা যেটা আগে বলছিলাম, আমাদের জেনারেশনে সময় আর ধৈর্য দুটোই কম, আর তাই আমি দিদা ঠাকুমাদের এই ট্র্যাডিশনাল রেসিপিটাকে চটজলদি মিক্সার গ্রাইন্ডারে নিপটানোর চেষ্টা করেছি। ভেবেছিলাম মিক্সির মধ্যে সবকিছু দিয়ে একটু ঘোরালেই হয়ে গেল, কিন্তু না, ওই যে বললাম কিছু জিনিসে ধৈর্য আর সময় দুটোই লাগে। মিক্সিতে গ্রাইন্ড করতে গিয়ে দেখলাম সেটাও কিছুতেই হচ্ছে না। অগত্যা নারায়ণ মা দিদিমাদের পদ্ধতি অ্যাপ্লাই করতে হলো। শিলনোড়ায় বাটালাম। এখনকার ব্যস্ত জীবনে এই শিলনোড়া প্রায় ধরাই হয় না, তবে আমার শাশুড়ি মা কিন্তু যাই রান্না করতেন এই শিলনোড়ায় বেটে। কষ্ট তো হয়েছে, কিন্তু তার রেজাল্ট একেবারে হাতে নাতে পেয়েছি। এ স্বাদ সারা জীবন মনে রাখার মতন। 2 বার করে মিহি করে কচুটা বেটে নেওয়ার পরে তার মধ্যে লবণ আর কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নেব। ব্যাস, ইন্দুবালার ভাতের হোটেলের কচু বাটা আমার পদ্ধতিতে তৈরি। খেতে ছিল এক ঘর, তবে তোমরা না বানালে বুঝবে কি করে।